আসসালামু আলাইকুম। আমি শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিত অনার্স এবং ফলিত গণিতে মাস্টার্স শেষ করেছি। আমার চ্যানেলের নাম ইনফিনিটি ম্যাথমেটিক্স। আজকে আমরা অন্তরীকরণের পার্ট 6 নিয়ে আলোচনা করব। তো পার্ট 6-এ প্রশ্নমালা 9.5-এর বিভিন্ন প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করব। প্রবলেমগুলো আমরা এসইউ আহমেদ স্যারের বই থেকে নিয়েছি। তো প্রশ্নমালা 9.5-এর যে প্রবলেমগুলো সেগুলো মূলত ইমপ্লিসিট ফাংশনের প্রবলেম দেওয়া আছে। তো ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত ফাংশন সেগুলোর বিভিন্ন প্রবলেমের অন্তরীকরণ কীভাবে করতে হয় সেটা আমরা এই পার্টে দেখব। একটা অঙ্ক দেখি আমরা। 1 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে x4 প্লাস y4 ইকুয়াল টু 3axy। এখানে আমরা ওয়াইকে ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত ফাংশন হিসেবে চিন্তা করি। সেটা হচ্ছে y ইকুয়াল টু এফ অফ এক্স ধরি আমরা। y ইকুয়াল টু এফ অফ এক্স অর্থাৎ y একটা ফাংশন অফ এক্স। তাহলে সেক্ষেত্রে আমাদের এই অধ্যায়ের প্রতিটা অঙ্কেই আমাদের ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। তো এখন আমরা দেখি, তাহলে প্রথম আমরা কি করব, উভয় পক্ষে ডিওয়াই বাই ডিএক্স নিব, ডিডিএক্স নিব, তাহলে আমাদের ডিওয়াই বাই ডিএক্স বের হয়ে যাবে। সেটা কিভাবে? তো প্রথমে x4কে করলে কি হয়, 4x³ প্লাস y4কে করলে আমরা y যেহেতু একটা ফাংশন অফ এক্স, তাহলে আমরা এটাকে এক্স চিন্তা করে x টু দি পাওয়ার n এর সূত্র ইউজ করা যায়। তাহলে কি হয়, 4y³ ইন্টু, যেহেতু আমরা এক্স চিন্তা করছি তাহলে সেটাকে আবার অন্তরীকরণ করতে হবে, সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। আর এখানে 3a তো কনস্ট্যান্ট, সেটা সামনে চলে আসবে। আর এখানে দুইটা ফাংশন গুণন আকারে আছে, তাহলে এক্স ইন্টু ওয়াইকে এর অন্তরীকরণ হবে ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু এক্স এর অন্তরীকরণ 1। এখন আমরা করব যে ডিওয়াই বাই ডিএক্স এর যে টার্মগুলো আছে সেটা আমরা লেফট সাইডে নিয়ে কমন নেব। তাহলে 4y³ ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 3ax ডিওয়াই বাই ডিএক্স। যদি আমরা ডিওয়াই বাই ডিএক্স কমন নেই তাহলে 4y³ মাইনাস 3ax ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, আর ডিওয়াই বাই ডিএক্স ছাড়া যে টার্মগুলো আছে আমরা সেগুলো রাইট সাইডে নেব। সেটা তাহলে কি, 3ay মাইনাস এই 4x³। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত লেখা যায়, 3ay মাইনাস 4x³ ডিভাইডেড বাই 4y³ মাইনাস 3ax। তো এই পর্যন্ত করলেই অঙ্কটা হবে, কিন্তু কেউ যদি চায় যে আমরা কনস্ট্যান্ট 3a এর ভ্যালুটা আমরা এখানে বসাবো, সেটাও করা যাবে। সেটা হচ্ছে আমরা 1 নাম থেকে যদি আমরা 3 এর ভ্যালু বের করি তাহলে 3 এর সমান সমান কী লেখা যায়, 3 এর সমান সমান লেখা যায় x4 প্লাস y4 ডিভাইডেড বাই xy। অর্থাৎ আমরা যদি যেহেতু যোগ আছে আলাদা করে দেই তাহলে কি লেখা যাবে, x³ বাই y প্লাস y³ বাই x। এখন এই 3a এর ভ্যালুটা আমরা ডিওয়াই বাই ডিএক্সে যদি বসাই তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত আসবে, জাস্ট ভ্যালুটা আমরা এখানে বসাইলাম। বসানোর পরে y যদি আমরা এখানে গুণন করি এবং x যদি আমরা এখানে গুণন করি তাহলে কি দাঁড়ায়, সেটা হচ্ছে x³ প্লাস y4 বাই x মাইনাস 4x³ আর 4y³ মাইনাস, এখানেও যদি আমরা গুণন করি x4 বাই y প্লাস y³। এখন এখানে x³ আছে, এখানে মাইনাস 4x³ আছে, তাহলে আমরা মাইনাস 3x³ দিতে পারি, আর বাকি y4 বাই x এটা আমরা লিখলাম। আর এখানে যেহেতু 4y³ মাইনাস y³ আছে তাহলে 3y³ মাইনাস আর x4 বাই y এখানে লিখতে পারি। এখন আমরা এখানে x লসাগু নেব আর এখানে y লসাগু নেব, নিলে তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত লেখা যাচ্ছে, y4 মাইনাস 3x4 ডিভাইডেড বাই x আর 3y4 মাইনাস x4 ডিভাইডেড বাই y। তো এখন যেহেতু ভাগ আছে গুণন হলে উল্টে যাবে, তাহলে y ইন্টু y4 মাইনাস 3x4 ডিভাইডেড বাই x ইন্টু 3y4 মাইনাস x4। এখন আরেকটা অঙ্ক দেখি আমরা, যে 3 নম্বর যেটা অঙ্ক দেওয়া আছে যে x টু দি পাওয়ার y ইকুয়াল টু y টু দি পাওয়ার x। তো এখানেও আমাদের ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। তো তার আগে যেহেতু ভেরিয়েবল আমাদের পাওয়ার হিসেবে আছে, যদি ভেরিয়েবল কখনো পাওয়ার হিসেবে থাকে আমরা জানি যে সেখানে লন নিয়ে ভেরিয়েবলটাকে আমাদের নিচে নামাইতে হয়। তাহলে আমরা উভয় পক্ষে লন নিলাম, লন x টু দি পাওয়ার y ইকুয়াল টু লন y টু দি পাওয়ার x। এখন যেহেতু লনের পাওয়ার y আছে তাহলে এটাকে সামনে নিয়ে আসা যাবে, তাহলে y লন x ইকুয়াল টু x লন y। এখন ddx আমরা উভয় পক্ষে নিলাম, তাহলে ddx y লন x ইকুয়াল টু ddx x লন y। যেহেতু দুইটা ফাংশন আমাদের এখানে গুণন আকারে আছে তাহলে গুণনের সূত্র পড়বে y ইন্টু লন x এর অন্তরীকরণ 1 বাই x প্লাস লন x ইন্টু y এর অন্তরীকরণ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু x ইন্টু লন y এর অন্তরীকরণ আমরা 1 বাই y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স লিখবো, কারণ লন yকে আমরা লন x চিন্তা করি। তাহলে কি হবে, লন x মানে 1 বাই x, যেহেতু আমরা এটাকে x চিন্তা করছি তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। সেটা কি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স y এর অন্তরীকরণ ডিওয়াই বাই ডিএক্স প্লাস লন y x এর অন্তরীকরণ 1। এখন আমরা ডিওয়াই বাই ডিএক্স এর টার্মগুলো লেফট সাইডে নিয়ে কমন নিলাম, তাহলে লন x মাইনাস x বাই y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু লন y মাইনাস y বাই x। এখন আমরা এখানে y লসাগু নিব আর এখানে আমরা x লসাগু নেব। y লসাগু নিলে তাহলে y ln x মাইনাস x বাই y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু x ln y মাইনাস y ডিভাইডেড বাই x। এখন ডিওয়াই বাই ডিএক্স যদি করি তাহলে এটা এই পাশে পাঠাই দেব,
তাহলে পাঠাই দিলে কি আসতেছে যে x ln y মাইনাস y বাই এক্স ডিভাইডেড বাই y ln x মাইনাস এক্স ডিভাইডেড বাই y, যেহেতু এখানে ভাগ আছে তাহলে উল্টে যাবে, তাহলে y ইন্টু x ln y মাইনাস y ডিভাইডেড বাই x ইন্টু y ln x মাইনাস এক্স। এখন আরেকটা অঙ্ক দেখি 4 এর নাম্বার ln x y ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এখানেও আমাদের ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। তো আমরা জানি যে লনের ক্ষেত্রে যদি গুণন থাকে তাহলে লন যদি আলাদা করি তাহলে যোগ হয়ে যায়, তাহলে ln x প্লাস ln y ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এখন উভয়পক্ষে আমরা ডিডিএক্স নিলাম, তাহলে ডিডিএক্স ln x প্লাস ln y ইকুয়াল টু ডিডিএক্স এক্স প্লাস ওয়াই। ln x এর অন্তরীকরণ আমরা জানি 1/x প্লাস ln y এর অন্তরীকরণ আমরা দেখলাম 1/y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স এর অন্তরীকরণ 1 প্লাস ওয়াই এর অন্তরীকরণ ডিওয়াই বাই ডিএক্স। এখন ডিওয়াই বাই ডিএক্স টার্মগুলো লেফট সাইডে নিয়ে আমরা কমন নিলাম, তাহলে 1/y মাইনাস 1 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 1 মাইনাস 1/x। এখন ডিওয়াই বাই ডিএক্স কত লেখা যায়, তাহলে লেখা যায় এখানে আমরা এক্স লসাগু নিলে x মাইনাস 1/x ডিভাইডেড বাই এখানে y লসাগু নিলে আমাদের 1 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই। এখন যেহেতু এখানে ভাগ আছে তাহলে উল্টে যাবে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত লেখা যাচ্ছে, তাহলে y ইন্টু এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই। এখন 4 নম্বর অঙ্কটা দেখি x টু দি পাওয়ার y ইকুয়াল টু e টু দি পাওয়ার x প্লাস ওয়াই। তো এই অঙ্কটাতেও কিন্তু ভেরিয়েবল পাওয়ার হিসেবে আছে, তার মানে আমাদের অবশ্যই উভয় পক্ষে লন নিতে হবে। তাহলে আমরা লন নিলাম, ln x y ইকুয়াল টু ln e x প্লাস ওয়াই। তাহলে যেহেতু পাওয়ার আছে তাহলে লনের সামনে নিয়ে আসা যাবে, তাহলে y ln x ইকুয়াল টু এখানে x প্লাস ওয়াই ইন্টু ln e। তো ln e এর ভ্যালু আমরা জানি 1, কারণ ln মানে log e, তো log e 1 লেখা যায়। তাহলে যদি আমরা অন্তরীকরণ নেই এখন উভয় পক্ষে ডিডিএক্স, তাহলে y ln x ইন্টু ডিডিএক্স এক্স প্লাস ওয়াই ln e 1। তাহলে দুইটা ফাংশন যেহেতু গুণন আকারে আছে তাহলে y ইন্টু ln x এর অন্তরীকরণ 1/x প্লাস ln x ইন্টু y এর অন্তরীকরণ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু x এর অন্তরীকরণ 1 প্লাস y এর অন্তরীকরণ ডিওয়াই বাই ডিএক্স। এখানেও ডিওয়াই বাই ডিএক্সটা আমরা লেফট সাইডে নেওয়ার পর কমন নিলাম, তাহলে ln x মাইনাস 1 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল 1 মাইনাস ওয়াই বাই এক্স। এখন ডিওয়াই বাই ডিএক্স কত লেখা যায়, এখানে এক্স লসাগু নিলে এক্স মাইনাস ওয়াই বাই এক্স বাই ln x মাইনাস 1। এখন যেহেতু ভাগ আছে তাহলে গুণন হলে উল্টে যাবে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হবে, এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু ln x মাইনাস 1। এখন লাস্ট একটা অঙ্ক দেখি আমরা, সেটা হচ্ছে 14 নম্বর অঙ্ক, সেটা y ইকুয়াল টু সাইন এক্স প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এক্স প্লাস ওয়াই স্কোয়ার বলতে আর্গুমেন্টের উপরে স্কোয়ার, সাইনের উপরে স্কোয়ার না। তাহলে উভয় পক্ষে আমরা ডিওয়াই বাই ডিএক্স নিলাম, ডিডিএক্স নিলাম, সেটা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু যেহেতু আমরা এটাকে সাইন এক্স চিন্তা করি তাহলে সূত্র হবে কি কস এক্স ইন্টু যেহেতু এক্স চিন্তা করছি তাহলে ডিডিএক্স এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। যেটাকে এক্স চিন্তা করছি সেটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এখন ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার লিখলাম। এখন এটাকে টোটালটাকে এক্স প্লাস ওয়াইকে যদি এক্স ধরি তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ইউজ করা যাবে, তাহলে হবে কি 2x প্লাস ওয়াই ইন্টু 2 মাইনাস 1। 2 মাইনাস 1 মূলত 1, সেহেতু আমরা লিখি নাই এটা। আর ডিডিএক্স এক্স প্লাস ওয়াইকে যেহেতু এক্স চিন্তা করছি তাহলে ডিডিএক্স আবার এক্স প্লাস ওয়াই দিতে হবে, তাহলে ডি ওয়াই বাই ডিএক্স। তো 2x প্লাস ওয়াই জাস্ট আমরা সামনে নিয়ে আসলাম একটু, আর কস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্সকে করলে 1 আর ওয়াইকে করলে ডিওয়াই বাই ডিএক্স। এখন যেহেতু আমাদের ডিওয়াই বাই ডিএক্সটাকে লেফট সাইডে নিয়ে কমন নিতে হবে সেহেতু আমরা আগে করব এটাকে গুণন করব 1 প্লাস ওয়াই ডিওয়াই বাই ডিএক্সের সাথে এই টোটালটা গুণন করব। গুণন করার পর লেফট সাইডে নিয়ে এসে কমন নিলে হয় 1 মাইনাস 2x প্লাস ওয়াই কস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, এখানে যেহেতু এটার সাথে গুণন হলে 1 এর সাথে গুণন হলে এটাই হয়, তাহলে 2x প্লাস ওয়াই কস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন ডিওয়াই বাই ডিএক্স কত লেখা যাচ্ছে, লেখা যাচ্ছে 2x প্লাস ওয়াই কস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এইটা 1 মাইনাস 2x প্লাস ওয়াই কস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। ধন্যবাদ।